রাকসু ও চাকসু নির্বাচন সামনে রেখে অফলাইন ও অনলাইনে সমান তালে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। শুরুতেই যাচ্ছে তারিফের কাছে। শেষ সময়ের ব্যস্ত প্রচারণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর মাত্র 5 দিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই আমরা দেখছি যে সকাল থেকে দুপুর এবং রাত পুরো সময়ই আসলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে আসলে প্রার্থীরা তাদের যেই প্রচারণা সেই কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের ইশতেহার এবং তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরছেন এবং তারা নির্বাচিত হওয়ার পরে আগামী 1 বছর কি কি কাজ করবেন সেই বিষয়গুলো আমরা দেখছি তুলে ধরছেন। এবং আমি এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলার ঝুঁকিতে। সেখানে দেখছি যে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের লিফলেট এবং যে হ্যান্ডবিল বা কার্ড সেগুলো বিলি করছেন এবং ভোট চাচ্ছেন। এছাড়া আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করে। তবে আমরা আরেকটি বিষয় আমাদের নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে তাদের আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ উঠেছে। ছাত্র শিবির এবং ছাত্রদল উভয় প্যানেলে একে অপরের বিরুদ্ধে এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করে নির্বাচনে যে আচরণবিধি নিয়ম অনুযায়ী তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা দেখছি সকালে শাটল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হল, তারপরে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, সকল জায়গায় আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসেন। রাকসু নির্বাচন আগামী 16 অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে, এমনটাই আসলে এখন পর্যন্ত সবাই প্রত্যাশা করছে এবং অনেকটাই নিশ্চিত করে বলছেনও। কারণ আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ আজ দুপুর 12টার পরে একটা ঘোষণা পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে। তারা আসলে নির্বাচন উপলক্ষে বা নির্বাচন পর্যন্ত তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবিগুলো কেন্দ্র করে যে কর্মবিরতি সেটা তারা আসলে স্থগিত রাখবেন। অর্থাৎ নির্বাচন আসলে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যাতে হয় সেই উদ্দেশ্যে তারা কিন্তু আসলে এই স্থগিত করেছে তাদের কর্মসূচি। তো এই মুহূর্তে আমরা দেখছি যে নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু পুরোদমেই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমরা পরিবহন মার্কেটের সামনে আছি। এই মুহূর্তে আমরা দেখছি যে গানে গানে খুশির আমেজে কিন্তু আসলে নির্বাচনের প্রচারণা চলছে। এবং আমরা একই সঙ্গে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রার্থীদের প্রচারণা দেখেছি। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি জানাচ্ছেন। এবং এই যে গানের যে চিত্র দেখছি এটা কিন্তু সকাল থেকে চলছে। আমরা যদি একটু এই গানের যে প্রচারণা চলছে গানের মাধ্যমে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা গানটি শুনে আসি। তো এইভাবেই কিন্তু আসলে এই যে গানে গানে এবং একটি খুশির আমেজের ভিতর দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে রাকসুতে। এবং আগামী 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।